নমস্কার, আমি সপ্তপর্ণা, একজন পরিবেশ কর্মী এবং স্কলার। আমার বড় হওয়া পড়াশোনা সব রানাঘাটেই, নদিয়ায়। বিগত কিছু বছরে আমার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলোর সাথে আমি আমার ইচ্ছা, মন মানসিকতা এবং আমার আত্মীয়দের মন মানসিকতার একটা অদ্ভুত মেলবন্ধন খুঁজে পাই। তো সেটা আমাকে ভাবাতে থাকে এবং যথারীতি কিছুদিনের মধ্যেই এই ল অফ অ্যাট্রাকশন, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ম্যানিফেস্টেশন, সংকল্প সে সিদ্ধি, এই ধরনের বিভিন্ন ভিডিও তথ্য আমার ফোনে আমার কাছে আসে। আমি সেগুলো আস্তে আস্তে দেখা শুরু করি, জানতে শুরু করি এবং আমাদের মন মানসিকতার সাথে, চিন্তাভাবনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কেন এত মিল হয় সেইটার একটা রাস্তা আমি খুঁজে পাই। এইভাবে বিভিন্ন দেশি বিদেশি হিন্দি, ইংরেজি ভাষার ভিডিও দেখতে দেখতে প্রথম আমার কাছে শতরূপাদির মাইন্ড পাওয়ারের চ্যানেলের ভিডিওটাই খুব ভালো লাগে। বাংলাতে একমাত্র আমি এই ভিডিওটাই দেখি, এই চ্যানেলের ভিডিওগুলোই দেখতে থাকি এবং আস্তে আস্তে দিদির সাথে কথা বলার একটা ইচ্ছা তৈরি হয় এবং এই বিষয়টা সম্পর্কে আলোচনা করার একটা তাগিদ তৈরি হয়। তারপরে দেখি যে দিদি বর্তমানে ওয়ার্কশপ করান এবং ইউটিউবে তার সঙ্গে যোগাযোগ করার বিস্তারিত কিছু তথ্য শেয়ার করা রয়েছে। তো তারপরে আমি দিদির সাথে যোগাযোগ করি এবং আমার বর্তমান পরিস্থিতি, আমার চিন্তাভাবনা এবং পুরো ঘটনাটা শেয়ার করি। তো দিদি তারপরে ওয়ার্কশপের ব্যবস্থা করেন। আমি দিদির কাছে ওয়ার্কশপ করছি এবং ভিডিও আগে যা দেখেছি সেগুলো একটা থিওরির মতো আমাদের একটা নলেজ তৈরি করতে সাহায্য করেছে অবশ্যই, কিন্তু প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে সেই জিনিসটা কিভাবে কাজে লাগাবো, কিভাবে ব্যবহার করব, এইটা ওয়ার্কশপ করে শতরূপাদির কাছে একটা ভালো ধারণা হচ্ছে। এবং দিদি তো খুব হাসি খুশি এবং পজিটিভ মাইন্ডের একজন মানুষ। সবসময় মনোবল কীভাবে ধরে রাখতে হয় এবং কিভাবে কোনো পরিস্থিতিতেই মনে বা মুখে কোনো রকম নেগেটিভ কথা নিজের সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে আনা যাবে না, সেই ব্যাপারে দিদি ভীষণ জোর দিয়ে ভীষণ ভালোভাবে মাথায় ঢুকিয়ে দেন। তো সেইটা খুব উপকার হয়েছে এবং আমার বক্তব্য সবার ক্ষেত্রে এটাই যে এই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বা ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এগুলো কোনো বিদেশি জিনিস বা নতুন বা জাদু তো অবশ্যই, কিন্তু কোনো অলৌকিক জিনিস অবশ্যই নয়। যদি যারা ডিটেলসে এই ব্যাপারে আমরা জানি বা শুনছি, শিখছি, তারা অলরেডি ছোটোবেলা থেকে যে বড়দের মুখে, গুরুজনদের মুখে আমরা অনেক এই নিয়মাবলী শিখে কিন্তু শুনেই কিন্তু বড় হয়েছি। কিন্তু ব্যাপার কি, এইটা নিয়ে আলাদা করে এটার একটা বিষয় হিসাবে গণ্য করে সেটা নিয়ে চর্চা করা হয় না, বা আমরা এই নিয়ে প্রশিক্ষণের কথা ভাবি না, সেমিনারের কথা ভাবিনি যারা, তারা সেই বড়দের ধ্যান ধারণাগুলো আস্তে আস্তে নিজেদের জীবনে মেনে চলতে পারিনি। সেই কারণেই আমরা হয়তো ভুলে গেছি। কিন্তু আমরা এই ল অফ অ্যাট্রাকশনের ওয়ার্কশপ করলেই দেখতে পাবো, জানতে পারবো যে এগুলো আমাদের নিত্য জীবনের খুবই সাধারণ জানা জিনিস, যেটা বড়রা আমাদের বলেই বড় করেছেন। সেইটা শুধুমাত্র একটু ওয়ার্কশপ এবং একজন গাইডের আন্ডারে থাকলে আমরা সেগুলো আবার চর্চা করতে পারবো। এবং প্রত্যেকেরই উচিত নিজের মনের যে এত অসম্ভব শক্তি মানুষের সাবকনসিয়াস মাইন্ডের, সেইটাকে কাজে লাগিয়ে নিজের যেমন উন্নতি, সামাজিক পারিবারিক একটা উন্নতি মানে ওভারঅল ডেভেলপমেন্ট, অবশ্যই শারীরিক, মানসিক, সব আর্থিক, সব দিক থেকে কেরিয়ার করা যায়, এইটা সবারই চর্চা করে যাওয়া উচিত। আর অবশ্যই আমি ইউনিভার্স কাছে, শতরূপাদির কাছে ভীষণ কৃতজ্ঞ। আর আমি যাদের কাছে এই সাবকনসিয়াস মাইন্ড বা মাইন্ড পাওয়ার সম্পর্কে জানতে পেরেছি অনলাইনে বা অফলাইনে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।